আসলে আপনারা হয়তো প্রাথমিক পর্যায়ে এখানে যে এসেছেন, আপনাদের উদ্দেশ্য ছিল আপনারা মোদাব্বির হবেন, লাকি হবেন, আমিল হবেন, এটাই কিন্তু উদ্দেশ্য ছিল। আলহামদুলিল্লাহ আপনাদের কথা শুনে আজকে আমারও অনেক শান্তি লেগেছে, আমাদের মেহমান যারা আছেন তারাও অনেক শান্তি পেয়েছে। কেন আপনারা এখানে এসে আপনাদের যে অনুভূতিটা, যে অনুভূতি প্রকাশ করেছেন, আলহামদুলিল্লাহ আপনারা এখানে আইসা মোদাব্বির যতটুকু হওয়া হয়েছে, কিন্তু পাশাপাশি একজন আল্লাহ ওয়ালা বুঝতে কিভাবে হওয়া যায় এটা পূর্ণ পেয়েছেন। এটাই আপনারা শুনেছি, এতে দিনটা ঠান্ডা হয়ে গেছে। আর কি চাই? আমি ছোট মানুষ, আমি তো উদ্দেশ্য এটাই নিয়ে আসছিলাম, আপনাদেরকে বারবার বলেছি এই জগৎ কিন্তু আমি আসতে চাই নাই। বিভিন্ন মুরব্বীরা এক পর্যায়ে জোর করে এই জায়গায় আমাকে নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? বর্তমান সময়ে এই জাদু কুফরি বেলার তৈরিকার জিন যেইভাবে আমাদের সমাজে রঞ্জে রঞ্জে ঢুকে যাচ্ছে, এই রঞ্জে ঢোকার কারণে বর্তমান সময়ে 100 ঘর চেক করলে 90 থেকে 95টা ঘরের মধ্যে এই সমস্যা আক্রান্ত মানুষ পাওয়া যায়। আর যখন মানুষ আক্রান্ত হয়ে যায়, আক্রান্ত হওয়ার পরে মানুষ চিকিৎসার জন্য, সুস্থতার জন্য হিন্দুর কাছে যায়, বিভিন্ন তান্ত্রিকের কাছে যায়, কবিরাজের কাছে যায়। হিন্দু আর তান্ত্রিক কবিরাজরা তখন কি করে? বিভিন্ন শিরকি কুফরি তদবির দিয়ে মানুষের ঈমানগুলিকে ধ্বংস করে দেয়। যেহেতু আমরা নবীদের ওয়ারিস, আমাদের কাজ হচ্ছে শুধু মুসলমানদেরকে নামাজের দাওয়াত দিব, রোজার দাওয়াত দিব, ইসলামের দ্বীন ইসলামের দাওয়াত দিব, জিহাদের কথা বলবো, তাজকিয়ার কথা বলবো, এটাই কিন্তু শেষ না। আমাদের প্রত্যেকটা কাজে কাজে মুসলমানদের ঈমানগুলিকে কিভাবে ঠিক রাখা যায় এটার জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। যেহেতু এই জগৎটা বর্তমান সময়ে বাটপালরা দখল করে বসে আছে, ভণ্ডরা দখল করে বসে আছে, সিটাররা দখল করে বসে আছে। এই কারণে যেহেতু সঠিক কোরআন সুন্নাহর চিকিৎসা না থাকার কারণে মানুষ বেঈমানদের কাছে গিয়ে মানুষগুলি ঈমান হারা হয়ে যাচ্ছে। এই কারণে এক বুজুর্গ আমাকে বললেন, যেই মানুষগুলি কুফরি করায় এবং করে, যারা শিরক করে এবং করায়, এদের মৃত্যুর সময় ঈমান নসিব হয় না। তখন আমার দিলের মধ্যে একটা আফসোস লাগছে, কি করলাম নবীদের ওয়ারিস হয়ে, এখনো যদি মানুষ ঈমান হারা হয়ে যায়, ভণ্ডদের কাছে, তান্ত্রিকদের কাছে, কবিরাজদের কাছে। এই কথাটা দুঃখ লাগার কারণে এই মেহনতে নেমেছি, আলহামদুলিল্লাহ।